ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। হাই মাদ্রাসা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের মনোনয়ন জমা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আগামী 29শে ডিসেম্বর বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের আজিজয়া হাই মাদ্রাসার নির্বাচন। নিরাপত্তার কারণে ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। দলের নির্দেশের পরেও মিটছে না তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ফের হাই মাদ্রাসা নির্বাচন ঘিরে প্রকাশ্যে এলো তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। স্বরূপনগর ব্লকের বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের আজিজিয়া হাই মাদ্রাসার নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধেই মনোনয়ন জমা দিল তৃণমূলের অপর গোষ্ঠী। সিপিআই বিজেপির সঙ্গে জোট বেঁধে তৃণমূল মনোনয়ন জমা দেয় বলে সূত্রের খবর। আগামী 29শে ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। গত 2 বছর ধরে আজিজিয়া হাই মাদ্রাসার নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতে আসছে। তৃণমূল পঞ্চায়েত সদস্য তথা আজিজিয়া হাই মাদ্রাসার নির্বাচনে তৃণমূল প্রার্থী আবুল কাশিম আলীর বক্তব্য, দলের বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে আমরা একজোট হয়েছি। তৃণমূলের ব্লক সভাপতি এবং জেলার মাইনরিটির সভাপতি ইমরান হোসেনকে সঙ্গে নিয়ে আমরা তৃণমূলের হয়ে প্রার্থী নমিনেশন আমরা বড় বাঁকড়া আজিজা হাই মাদ্রাসা জমা দিয়েছিলাম। দল ওরা নির্দল হিসেবে জমা দিয়েছেন। আমরা জোট করে দিয়েছি, আমরা ওদের সঙ্গে জোট করি না, আমাদের সঙ্গে এসে ওরা প্রার্থী আমাদের তৃণমূলের ফ্ল্যাগের নিচে এবং ব্লক সভাপতিকে সঙ্গে নিয়ে আমরা নমিনেশন বড় বাঁকড়া আজিজা হাই মাদ্রাসা আমরা নমিনেশন জমা দিয়েছি। তৃণমূলের অপর প্রার্থী হাসানুর সর্দার প্রশ্ন তুলেছেন, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কেন অপর তৃণমূল গোষ্ঠী প্রার্থী দিল, কাকে হারাতে চাইছেন ওরা? আবার আমাদের বিরুদ্ধে তৃণমূলই একজন প্রতিনিধি এখানকার বাঁকড়া গোকুলপুর অঞ্চলের মেম্বার, রানিং মেম্বার, তিনিও নমিনেশন সিপিআইয়ের সঙ্গে জোট করি আমাদের বিরুদ্ধে আবার নমিনেশন জমা দিয়েছে। আমাদের বিরুদ্ধে তিনি এই আজিজিয়া মাদ্রাসার রানিং এখানকারও মেম্বার। তিনি কার বিরুদ্ধে যে নমিনেশন জমা দিয়ে ভোট করছে আমরা জানি না। আমরাও তৃণমূল, তিনিও তৃণমূল। নিজের দলীয় প্রার্থীর বিরুদ্ধে দলেরই অপর গোষ্ঠী প্রার্থী দেওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ব্রজগোপাল বিশ্বাস। মোট 18 জন নমিনেশন জমা দিয়েছে। আমরা মনে করছি যে আঞ্চলিক নেতৃত্বের দ্বারায় গত 2টি টার্মে আমরা জিতে আছি। শান্তিপূর্ণ এলাকা, শান্তিপূর্ণভাবেই ভোট হবে। তৃণমূলের ব্লক সভাপতি সহ মাইনরিটি সেলের সভাপতি তারা জমা দিলেন। আমি মনে করছি তৃণমূল কংগ্রেসের দলীয় সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দল। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমরা জেলা সভাপতি, রাজ্য সভাপতি সবাইকে জানিয়েছি এই বিষয়ে। বিধানসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে মজবুত করতে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে বারবার প্রকাশ্যে আসছে গোষ্ঠী কোন্দলের অভিযোগ। ফের হাই মাদ্রাসা নির্বাচন ঘিরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে বসিরহাট। দল কি ব্যবস্থা নেয়, এখনও তার দিকে তাকিয়ে রয়েছে জেলা নেতৃত্ব। সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।